আপনার? না, বলছিলাম যে টাকা। কি টাকা? বাবা, এটা কোনো কথা? হ্যাঁ, আপনাকে এক কৌটা ভর্তি আমি চাল দিলাম, এখন আবার টাকার কথা বলতেছেন? আরে আপনাদের এই বাবাদের না আমি না বুঝি না মাঝে মাঝে। আরে আপনাদেরকে যা দাম দিছি খুশি মনে ছিল নিয়ে চলে যাবেন, তা না এখন আবার টাকা টাকা করতেছেন। এটা কি আপনার দ্বারা শোভা পায় বলেন? হ্যাঁ, আপনি আছেন ফকির বাবা, যা দিব সেটা খুশি মনে নিয়ে দোয়া দিয়ে চলে যাবেন। আর আপনি এখন বলতেছেন টাকা? এতগুলো চাল দিলাম তা তো কি আমরা হয় নাই? না মানে আমি বলছিলাম কি। আরে বাবা, আপনি কি বলছিলেন আমি কি বুঝবো? হ্যাঁ, মানে আমি বুঝলাম না। আপনি চিন্তা করেন, হ্যাঁ, অন্য কেউ হইলে আপনাকে এই কয়টা চাল দিত, আর আমি আপনাকে এক কৌটা ভর্তি আপনাকে চাল দিছি, কারণ আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে। আমি যতই দেই না কেন আমার ধন সম্পদ কমবে না। আর তাই বলে আপনি এই কথা শোনা মাত্রই আপনার মধ্যে লোভ চলে আসছে, তাই না? আপনি এখন টাকা টাকা করতেছেন, এটা কিন্তু আপনি একদমই ঠিক করতেছেন না। আরে কোথায়, আপনি খুশি মনে আমাকে দোয়া দিয়ে চলে যাবেন, আর আপনি এখন টাকা টাকা করতেছেন আমার কাছে। আরে মা, আমি বলতেছি একটু শোনো। আরে বাবা, আমি কি বুঝবো আর আপনি আমাকে কি বুঝাবেন? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলেন তো, আপনার এই ফকির বাবারা কেন হন? মানুষের দাঁড়ে দাঁড়ে আসবেন, যে যা খুশি দিবেন নিবেন, খুশি মনে নিয়ে চলে যাবেন, আর ভালো ভালো দোয়া দিয়ে চলে যাবেন, তাই না? আমরা তো এর জন্য আপনাদেরকে দান করি, আর আপনি কিনা এখন বলতেছেন টাকা টাকা। এটা কিন্তু একদমই আপনি ঠিক করতেছেন না। আপনাকে আমি এক কৌটা ভর্তি চাল দিলাম, আপনি খুশি মনে আমাকে আরো দোয়া দিবেন যে মা তুমি ভালো থাকো, তোমার ঘর যেন আরো পরিপূর্ণ হয়ে যায়, কোনো কিছু কমতি যেন না হয়ে যায়। আর আপনি এখন টাকা চাচ্ছেন, আমি বুঝলাম না। হ্যাঁ, মানে এখন আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, আমি আমার সব সম্পত্তি সব আপনার নামে লিখে দেই, হ্যাঁ, সব কিছু আপনাকে দান করে দেই, এটাই তো চাচ্ছেন, তাই তো? আরে মা, আমরা তো ফকির মানুষ, আমরা আঙুল ধরি যেন কেউ কোনো ভুল না করে। তুমি আমাকে যেই দান দিয়েছো এটা নিয়ে যদি আমি চলে যাই তাহলে তো এটা ঠিক হবে না। আমি যদি এটা নিয়ে যাই তাহলে তো আমার পাপ হবে। তবা তবা, এটা আপনি কি বলতেছেন বাবা? আপনাকে আমি যা দান করলাম সেটা আপনি আমাকে ফেরত দিতে বলতেছেন? মানে আপনি কি আমার দ্বারা কোনো গুনাহ কামানোর চেষ্টা করতেছেন? হ্যাঁ, আমি কোনো গুনাহ কামাতে পারবো না। আমি যা দান করছি আপনাকে, এই দান আপনাকে নিয়ে যেতে হবে, আমি এই দান ফেরত দিতে পারবো না, আমার অনেক পাপ হবে। আরে মা, পাপ তো তুমি করেই ফেলেছো, আর সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে। আরে বাবা, আমি না বুঝতেছি না। হ্যাঁ, আপনাকে আমি যা দান করছি আপনি এটা নিয়ে চলে যান না, এত কথা কেন বলতেছেন? আপনি কেন শুধু শুধু আমাকে মানে পাপের ভাগীদার বানানোর চেষ্টা করতেছেন? মানে আপনি বলতেছেন আমি যা আপনাকে দান করছি সেটা আমি ফেরত নিব, আর আমি সুন্দর মতো পাপ কামাই, তাই না? না না বাবা, আমি পুণ্য কামানোর জন্য আপনাকে দান করছি, আমি পাপ কামাইতে পারবো না। মা, আমরা ফকির মানুষ, আমরা মানুষকে দোয়া করি, খারাপ পথ থেকে ফিরিয়ে আনি। মা, তুমি যেই দানটা আমাকে দিছো এটা তো আমি নিতে পারবো না, তোমার দান তুমি ফিরিয়ে নাও মা। আরে বাবা, আমি না বুঝতেছি না আপনার সমস্যাটা কি। হ্যাঁ, আমি আপনাকে এক কৌটা ভর্তি চাল দিলাম, আর আপনি কিনা বারবার বলতেছেন এই দান আমি ফেরত নিব, এই দান আমি ফেরত নিব। দেখেন, আমি যা দান করছি সেটা আমি ফেরত দিতে পারবো না, আর আপনারা আমার মাথা নষ্ট করবেন না। এমনিতে আমার স্বামীর সাথে ঝগড়া হয়েছে, আমার মাথা এমনিতে গরম হয়ে গেছে, আপনারা আমার মাথা গরম করবেন না। আপনি দয়া করে যা দান করছে আপনি এটা নিয়ে সুন্দর মতো এখান থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, তুই আমাকে যেই দান দিছিস এটা আমি কিন্তু নিয়ে যাব। আরে বাবা, আমি তো সেটাই আপনাকে এতক্ষণ যাবত ধরে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি আপনাকে যা দান করছি আপনি তা নিয়ে এখান থেকে চলে যান। আপনি তো শুধু শুধু কথা বাড়াইতেছেন। হ্যাঁ মা, তুই আমাকে যেই দান দিয়েছিস আমি কিন্তু সব এই দানগুলো নিয়ে যাব, এখনো ভেবে দেখ। বাবা, আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি বাবা, আপনাকে আমি যা দান করছি এটা নিয়ে আপনি দয়া করে চলে যান, আর যদি পারেন আমাকে একটু দোয়া করে যাতে আমার মঙ্গল হয়, ঠিক আছে? আরে যান না আপনি। ঠিক আছে মা, আমি চলেই গেলাম, তুই ভালো থাকিস, ভালো থাকিস। আরে যান তো, মানে বুঝলাম না, এত চাল দিলাম তবুও টাকা টাকা করতেছি। কি ব্যাপার? পুরো এক কৌটা টাকা তুমি ওই ফকির বাবাকে কেন দিলা? কি বলতেছো আলিফ? হ্যাঁ, আমি আর ফকির বাবাকে এক কোটা চাল দিছি, আর তুমি বলতেছো আমি টাকা দিছি? এসব কি বলতেছো তুমি? প্লিজ মোনা, আমার সাথে একদম নাটক করো না, সত্যি কথা বলো। টাকা দিছো নাকি চাল দিছো সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। রান্নাঘরে যেই বক্সের ভিতরে 5 লক্ষ টাকা রাখা ছিল সেই বক্সটা নিয়ে এসে তুমি ওই ফকির বাবাকে টাকা দিয়ে দিছো, চাল তো তুমি দাও নাই।
আলিফ, এটা কেমন ধরনের কথা? আমি কি এতটুকু বুঝবো না কোনটায় চাল কোনটায় টাকা? আরে আমি তো চালের কৌটাটাই নিয়ে আসছি, এটা চালে ছিল যে আমি পুরো কৌটাটা আমি ফকির বাবাকে দাম করে দিছি, আর তুমি বলতেছো আমি টাকা দিয়ে দিছি। আচ্ছা, আমি কিন্তু রান্নাঘরে গেছিলাম, চালের কৌটার জায়গাতেই আছে এখনো পর্যন্ত, শুধুমাত্র টাকার কৌটাটা নাই যেটা তুমি নিয়ে আসছো। আর নিয়ে এসে সমস্ত টাকা ওই ফকির বাবাকে দিয়ে। আলিফ শোনো, আমার মনে হচ্ছে কি তোমার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, মানে তুমি কাজের প্রেসারে কখন কি কি কথা বলো, চোখে কি দেখো এটা সব নিজেও জানো না। আমি কেন ওই ফকির বাবাকে 1 কোটি টাকা দিতে যাব? আর তুমি বলতেছো তুমি ওখানে 5 লাখ টাকা রাখছো, আমি সেই টাকা দান করে দিয়েছি, এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমি এই কোটে চাল ছিল, আমি সেই চাল দান করছি। ঠিক আছে, আমি ভুল দেখছি, আমি ভুল বলছি, তাহলে এক কাজ করি, আমি যেহেতু ভুল করছি ভুলটা আমি শুধরাই। ওই ফকির বাবার কাছে আমি যাই, গিয়ে সমস্ত টাকা যেগুলো তুমি দিচ্ছ এগুলো আমি ফেরত নিয়ে আসি, কারণ ওই টাকাগুলো আমার দরকার। আর তার থেকেও বড় কথা, ফকির বাবা খুব বেশি দূরে যাইতে পারে নাই। দাঁড়াও, যেতে যেতে হবে না। আমি আমি আসলে 1 কোটা টাকা, মানে তুমি যে টাকা রাখছো এই কৌটার মধ্যে, সেই সব টাকা আমি ওই ফকির বাবাকে দান করছি। আর কেন করছি এটাও শোনো। কি কইতেছো? ডাক্তার কি কইছে? অপারেশন করতে হইব, 2.5 লাখ টাকা লাগবো? কি কবে এটা? আমি আর 2.5 লাখ টাকা কই পামু? এ তো 2-1 টাকা না, 2.5 লাখ টাকা। ডাক্তার কইছে অপারেশন না করলে আমার মাইয়া বাঁচবো না। আয় আল্লাহ। আচ্ছা আচ্ছা, না আমি আর কি করুম কও তো? 2.5 লাখ টাকা আমি কোথায় পাবো? আমি গরিব মানুষ, ভিক্ষা করে খাই, দিন আনি দিন খাই, আমি এই এতগুলা টাকা কোথায় পাবো? আমারে কে সাহায্য করবো? হায়, আমি আমি এতগুলা টাকা কোথায় পাবো গো? ওহন আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ, আল্লাহ, আমার মায়াটারে তুমি বাঁচাও। আমি 2.5 লাখ টাকা কোথায় পাবো? কে আমারে দিব? আমি তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আল্লাহ, তুমি আমার একটা উপায় কইরা দাও। আল্লাহ, আমার মায়াটারে তুমি বাঁচাও। আমার মায়ার অপারেশন না হইলে বাঁচবো না। আমি 2.5 লাখ টাকা পাবো কই? আমি 2.5 লাখ টাকা পাবো কই? আমি পাবো কই? আচ্ছা, হেল্প করার জন্য গেছো, হেল্প করবো, ভালো কথা। তাহলে তুমি লোকটাকে তো এমনিতেই টাকাগুলো দিতে পারতা, ডিরেক্ট টাকা দিয়ে দিতা। আলিফ, এটা তুমি ঠিক বলছো যে আমি তাকে ডিরেক্টলি দিতে পারতাম, কিন্তু কিন্তু আমি না ওনাকে এই এলাকায় প্রায় দেখি, আর ওনার ব্যাপারে আমি কম বেশি জানিও। ওনার না খুব আত্মসম্মান বোধ, বুঝছো? উনি এইভাবে কারো কাছ থেকে টাকা নিবে না। ওনার মেয়ে অসুস্থ, হসপিটালে ভর্তি, ওনার মেয়ের চিকিৎসার জন্য 2.5 লাখ টাকা দরকার ছিল। আর এই টাকা যদি আমি নিজে গিয়ে ওনাকে দিতাম, উনি কোনোদিনই নিত না। আর এর জন্য তো আমি এই নাটকটা করলাম। ওনার ঝুলিতে আমি সব টাকাগুলো ফেলে দিছি, কিন্তু আমি বলছি তাকে আমি চাল দিছি, যাতে করে সে না বুঝতে পারলো যে আমি তাকে টাকা দিছি, আর তার যেন উপকার হয়ে যায়। আর আলিফ, একটা কথা কি জানো, এই যে আমরা যে এত সাহায্য করি, এত দান করি, এই যে ধরো মাদ্রাসা, মসজিদ, মন্দির, বিভিন্ন জায়গায় আমরা টাকা দান করি, কিন্তু আমরা প্রকৃত অর্থে যেখানে দান করা দরকার, যেখানে আমাদের সাহায্য করা দরকার, সেটা কিন্তু আমরা করছি না। যারা হাসপাতালে ভর্তি থাকে, যারা মৃত্যু শয্যায় থাকে, যাদের অনেক অসুস্থ, যাদের অপারেশনের জন্য টাকা নাই, তাদের কথা আমরা চিন্তাও করি না। অথচ দেখো, আমরা প্রায় প্রতিনিয়ত কত টাকা, লাখ লাখ টাকা আমরা দান করি। আসলে দান না সেখানে করা উচিত যেখানে এই টাকাটা সব থেকে বেশি দরকার, আর আমরা না সেটাই করি না। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত যার দরকার তাকেই দান করা, যাতে করে তার একটু হলেও উপকার হয়। ঠিক তেমনি এইটাও উচিত নিজের হাজবেন্ডের কাছে সমস্ত সত্যি কথা বলার, সব বিষয়। যেটা তুমি করো নাই, তুমি সাহায্য করবে, এটা খুবই ভালো কথা, করো সাহায্য, কিন্তু হাজবেন্ডকে সত্যিটা বলতে হবে। ওকে? সরি বাবা, আমারই ভুল হয়েছে, বাট আমি প্রমিস করলাম এরপর থেকে আমি কখনো কোনো কিছু তোমার কাছে লুকাবো না, কেমন?